নমস্কার, আপনারা রয়েছেন স্যান্দন টিভির পর্দায়, দেখছেন চাকরির খবর অনুষ্ঠান। আপনারা অপেক্ষা করে থাকেন যে এই চাকরির খবরগুলো, তথ্যগুলো আমরা পরিবেশন করে থাকি। হ্যাঁ, কথা বলতে গিয়ে একটা জিনিস নিশ্চয়ই বুঝে গেছেন, আপনাদের মতো আমিও অপেক্ষা করছিলাম একটা দারুণ খবরের জন্যে। সত্যি কথা বলতে কি যে বোধহয় প্রতীক্ষা বা অপেক্ষার অবসান হয়েছে। রেলে চাকরি, একদম রেলে চাকরি। আপনি বলতে পারেন যে আমি তো সবসময় বলছি, প্রতি এপিসোডেই হয়তো বলে থাকি যে রেলে চাকরি, রেলে অ্যাপ্রেন্টিসের চাকরি। কিন্তু আজ যে খবরটা বলবো সেটা RRB, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এইটা মানে বলতে পারেন যে প্রায় হিসেব করলে প্রায় 5 বছর পর এই RRB ঘোষণা করেছে রেলে লোক নেবে। তো বলতে পারেন কেন 5 বছর ধরে কি রেলে রিক্রুটমেন্ট হচ্ছে না? হচ্ছে। সেই যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল তারপর থেকে এটার উপর অনেকগুলো বিষয় রয়েছে, যেমন ধরুন পরীক্ষা নেওয়া। আর হবেই বা না কেন, সারা দেশ থেকে কম করে হলেও প্রায় কয়েক লক্ষ অ্যাসপিরেন্টস মানে কর্মপ্রার্থী বন্ধুরা অ্যাপ্লাই করে থাকেন। আর সেই পরীক্ষা নেওয়া, রেজাল্ট আউট, আর শুধু তাই নয়, অ্যাপ্লাই করলো, কল লেটার চলে আসলো, পরীক্ষা নিয়ে নিল, তা নয়। কিন্তু এই RRBর পরীক্ষার যে RRBর মাধ্যমে রিক্রুটমেন্টের যে পদ্ধতি, সেটা সত্যি অনেকটা লং প্রসেস। বিজ্ঞপ্তি দেখে একবার অ্যাপ্লাই করা হয়, আবার কিন্তু মানে যে প্রার্থীরা অ্যাপ্লাই করে থাকেন সেই অ্যাপ্লিকেশনে কোনো রকম ভুল করেছে কিনা সেটা মানে সঠিক করার জন্যে, অর্থাৎ কারেকশন করার জন্যে আবার কিন্তু সময় দেওয়া হয়। তো আমি একটা উদাহরণ দিলাম মাত্র, যে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে বিজ্ঞপ্তি বেরোলো, অ্যাপ্লাই করলাম, কল লেটার চলে আসলো, পরীক্ষা দিলাম, রেজাল্ট আউট হয়ে গেল, না, ঠিক এতটুকু সোজা রাস্তা নয়। এই বিশেষ করে রেলওয়ে রিক্রুটমেন্টের ক্ষেত্রে RRB যখন কোনো রিক্রুটমেন্ট ঘোষণা করে থাকে, এটা সত্যিকার অর্থেই লং প্রসেস হয়। তো যাই হোক,